জয়গুরু। আজকে শ্রদ্ধেয় চিত্তদাদাকে ধনদেওয়ালের নাম সংকীর্তন এবং সৎসঙ্গে সমাগত শ্রী ঠাকুরের কর্মীবৃন্দ, ইষ্টপ্রাণ দাদারা এবং ইষ্টপ্রাণ সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং জয়গুরু জ্ঞাপন করছি। আজকে এখানে একটা বিদ্ভুত ভাবের সৃষ্টি হয়েছে। ভক্তদের পরিবেশিত এত সুন্দর অমৃতময় কীর্তনের যে কথা, কীর্তনের যে পরিবেশনা, একটা উচ্চ মাত্রা পেয়েছে। পরপর আমরা দুজন ভক্তের দেওয়ালের প্রসঙ্গ শুনলাম, সমৃদ্ধ হলাম, অনেক মূল্যবান কথা। আমরা তার কথাগুলো গানের মধ্যে পাই, প্রসঙ্গের মধ্যে পাই। এই কথাগুলো কিন্তু আমাদের ব্যথা নিরাকরণ করে, আমাদের মনে শান্তি প্রদান করে, আমরা সুখ লাভ করি, আমরা স্বর্গ লাভ করি। এই জন্যই বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ সঙ্গ মানে দুষ্ট ব্যক্তিদের সঙ্গ করা নয়, বিকৃত মানুষের সঙ্গ করা নয়। অসৎ সঙ্গ মানেই হচ্ছে যা আমার জীবন বৃদ্ধিকে ব্যাহত করে, দুঃখ দেয়, কষ্ট দেয়, সেগুলি নিয়ে যুক্ত থাকা, সেগুলি নিয়ে রত থাকা, সেগুলির ভাবনা নিয়ে থাকা। খাওয়া, পড়া, শোয়া, উঠা, বসা, কর্ম, আচরণ, সেইগুলি নিয়ে যদি থাকি, সেটাই অসৎসঙ্গ। সৎসঙ্গ আমাকে দিয়েই হয়। আমি সৎসঙ্গ করি, আমি অসৎসঙ্গ করি। আমি যদি সতে যুক্ত থাকি তখনই সৎসঙ্গ হয়। আমি যখন অসতে যুক্ত হই তখন অসৎসঙ্গ হয়। তখনই দুঃখ আসে, নরক যন্ত্রণা আমি ভোগ করি। আবার আমি যখন সতে যুক্ত থাকি স্বর্গ সুখ অনুভব করি। এজন্য আমরা সদ্গুরুর আশ্রিত হতে হয়, সৎ নাম মনন করতে হয়, সৎ সঙ্গের আশ্রয় গ্রহণ করে আমরা যখন চলি, আমরা যখন বুঝতে পারি, জানতে পারি ঠাকুরের কথাগুলো কি। তিনি আমাদের জ্ঞান চক্ষু উন্মিলিত করে দেন, আমাদের বুদ্ধের জাগরণ ঘটিয়ে দেন, কিভাবে আমাকে চলতে হবে। ওইটাই ধর্ম, ওইটাই আমাকে ধরে রাখে। ওইটাই আমাকে শয়তান যখন হাতছানি দিয়ে ডাকে, টেনে নিয়ে যেতে চায়, আমাকে যেতে দেয় না। আমার ইষ্টপ্রাণ, আমার ইষ্টের প্রতি অনুরাগ, ভক্তি। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস। ঠাকুর পরিষ্কার করে বলেছেন যে যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তখন আমরা শুনলাম প্রসঙ্গের মধ্য দিয়ে, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। দুজন ভক্ত এ ব্যাপারে খুব সুন্দর প্রসঙ্গ করেছেন। ভালোটা কি বুঝতে হবে আমাদের। তিনি যা বলেন, তার যা কথা, তার যা নির্দেশ, সেটাই একমাত্র ভালো। আর বাদ দিয়ে সব কিছু মন্দ। বলছেন তার কথায় মানুষ বাঁচে, তার কথায় মানুষ রক্ষা পায়। Man cannot live on the bread alone, but on every word that issues from the mouth of the God. পরমপিতা শ্রীমুখী মিশ্রিত কথায় মানুষ বাঁচে, কথায় মানুষ রক্ষা পায়। তার কথাকে অবহেলা করা মাত্রই মানুষের জীবনে দুঃখ নেমে আসে। ওই দাদার সুটকেস হারিয়েছে যেই মাত্র শ্রী শ্রীবর্দার কথাকে অবজ্ঞা করা হয়, যেই মাত্র ঠাকুরের কথাকে অবজ্ঞা করা হলো, সেই মাত্র মানুষের জীবনে দুঃখ নেমে আসে। সেই জিনিসগুলো আমরা দেখি প্রত্যেকের জীবনেই ঘটে, প্রত্যেকের জীবনে অনেক ঘটনা ঘটতে থাকে। কিন্তু যারা সৎসঙ্গী, যারা ইষ্টভৃতি করে, যারা নাম করে,
তাদের একটা পোষণের উপলব্ধি হয় না। এটা ব্রহ্মবাক্য পরমপিতার কথা, তার একটা পোষণের উপলব্ধি কেউ করতে পারে না। এই নাম যে নিয়েছে আর যে করে তার তো কথাই নেই, সে তো রক্ষা পাই, তার পরিবার পারিপার্শ্বিক। ঠাকুর বলছেন আরো 5টা গ্রাম শুদ্ধ লোক বেঁচে যায়। একটা লোক যদি সব দীক্ষা গ্রহণ করে এই যজন যা অনিষ্ট বৃদ্ধি করে, তার মধ্যে কতখানি পাওয়ার হয়। অন্যের বাড়িতে আলো না জ্বললো, আমার বাড়িতে যদি একটা আলো জ্বালাই, সেই আলো কিন্তু আশেপাশের বাড়িগুলোকে আলোকিত করে দেয়, তাড়িয়ে দিতে পারে না। আমার মধ্যে যদি ভক্তি জাগে, প্রেম জাগে, ভালোবাসা জাগে, ইষ্টানুরাগ জাগে, তাহলে আমার আশেপাশের মানুষ সেই ভালোবাসার ছোঁয়ায় স্নাত হবেই। এই জন্য ঠাকুর বলছেন যে ধর্মটা কি? ধর্মটা হচ্ছে অন্যে বাঁচা, নিজে থাকে ধর্ম বলে জানিস। আমি যদি অন্যকে না বাঁচালাম তাহলে ধর্ম হল না। আমি শুধু বাঁচলাম, আমার সুখের কথাই চিন্তা করলাম, তাহলে হবে না। পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই তো তোর বাঁচার পুঁজি। সবাইকে নিয়ে আমার জীবন, সবাই ভালো থাকলে, সুখী থাকলে, আনন্দে থাকলে তবে আমার আনন্দ। একটা মানুষও যাতে দুঃখে না থাকে। ঠাকুর বলছেন আমি একটা সাম্রাজ্য ছাড়তে পারি, কিন্তু আমি তো মানুষ ছাড়তে পারি। বলেন মানুষ আপন, টাকা পো, যত পারিস মানুষ। যে মানুষকে নিয়ে চলার যে কি আনন্দ আজকে আমরা সৎসঙ্গে দেখি। সৎসঙ্গে গুরু ভাই বোনেরা, ভাইরা সবাই মানুষকে পেলে আনন্দ, মানুষের কাছে ছুটে যায়, মানুষের কাছে পরমপিতার কথা বলে বেড়ায়। এই মানুষের সঙ্গ করার জন্য দেওঘর ছুটে যায়। কারণ কি? সেখানে একটা প্রকৃত আদর্শ মানুষ আছে, যে মানুষকে দেখলে মানুষের মধ্যে প্রেম জাগে। তিনি হচ্ছেন আচার্য। তাকে দেখলে, তাকে দর্শন করলে মানুষের মধ্যে সে প্রেম জাগে, আরেকটা মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে। যাকে দেখে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো সকল বিপর্যয়। যত বিপর্যয় আসুক, বাধা আসুক, বিঘ্ন আসুক, তাকে দেখলে, তার সঙ্গ করলে আমার ভিতরে সেই শক্তি আসে। তাই বারবার আমরা ছুটে যাই। আজকে মানুষের ঢল লেগেই রয়েছে। তার যে আশীর্বচন, তার যে কথা, তিনি মানুষকে এমন ভাবে প্রেরণা প্রবুদ্ধ করে দিচ্ছেন, মানুষ উদ্বুদ্ধ হয়ে এসে ঈশ্বর স্বার্থ প্রতিষ্ঠার কাজে লাগছে। আজকে সৎসঙ্গীদের প্রত্যেকটি পরিবার উন্নত, সেখানে আছে সদাচার, সেখানে আছে নিষ্ঠা, সেখানে আছে পিতৃভক্তি, মাতৃভক্তি, মানুষকে ভালোবাসা, আপদে বিপদে মানুষকে সেবা করা। ঠাকুর বলেছেন এগুলি করার জন্য। এটি আমার ঠাকুরত্ব। এই না করে আমি যাই করি আমার চলন কিন্তু অধঃপাতেই যাবে। ঠাকুর পরিষ্কার করে বলেছেন যে ইষ্ট ভরণ, পিতৃপোষণ, পরিস্থিতির উন্নয়ন এ না করে যাই করিস না, অধঃপাতেই তোর চলন। আমরা আজকে ঠাকুরের পূজ্যপাদ দাদার লেখা যে গান, কথাগুলো, প্রত্যেকটি কথা একটা দর্শন। তার মধ্যে একটা গানের মধ্যে আছে যে তোমার পূজার যেন গো দিন যায়, সার্থক হয় এ জীবন। তোমার পূজায় যেন গো দিন যায়, সার্থক হয় এ জীবন। তার পূজায় যেন আমার দিন যায়। পূজা মানে তার কাছে ধূপ প্রদীপ জ্বালিয়ে ফুল বেলপাতা নিয়ে বসে থাকা নয়। পূজা কথার মানে হচ্ছে সম্বর্ধন, বৃদ্ধির পথে চলা। আমার প্রতিটি কর্ম, প্রতিটি আচরণ, প্রতিটি ব্যবহার যেন তাকে নন্দিত করে, তার মনের মতো হয়। যে তার মনের মতো করে সেটা হচ্ছে পূজা।
আমি মার সঙ্গে ব্যবহার করছি, বাবার সঙ্গে যে ব্যবহার করছি, সেবা করছি, তার মনের মতো যেন হয়। আমি পারিপার্শ্বিকের সঙ্গে আচরণ করছি, তার মনের মতো যেন হয়। আমি ব্যবসা করছি, মানুষ আসছে আমার কাছে, লোককে না ঠকিয়ে তাকে তৃপ্তি দিয়ে তাকে যদি আমি ভরপুর করে দিতে পারি, সেটা হচ্ছে তার পূজা। তিনি যেমন বলেছেন উষায় নিশায় মন্ত্র সাধন করা, চলাফেরায় জপ করা, এটা হচ্ছে তার পূজা। তার মনের মতো করে বিবাহ করা, তার মনের মতো করে সংসার ধর্ম করা, সন্তান পরিচর্যা করা, তার মনের মতো করে রান্নাঘরটাকে সাজানো। রান্নাঘর মানুষের জীবনকে পুষ্ট করে, রান্নাঘর মানুষের জীবনের সত্তার খোরাক যোগায়। সেই ঘর এবং সেই ঘরে যা হয় সেটা যদি আমার সত্তাকে পুষ্ট না করে, সেটা তার পূজা হয় না। দেবতার ভোগ যেখানে হয় সেখানে দেবতা বাস করে, আর তার ভোগে লাগে না এমন কিছু যেখানে হয় সেখানে শয়তান বাস করে। আর এই শয়তানের আহার গ্রহণ করে আমাদের প্রবৃত্তিও শয়তানের মতো হয়ে যায়। তাই ঘরে ঘরে অশান্তি হয়, দুঃখ হয়, কষ্ট হয়। এটাই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী আচার্যদেব আমাদের মধ্যে জাগ্রত করে দিচ্ছেন। তোমার সেবায় হয় গো যদি মুদের পরম সাধনা। এইটা হচ্ছে তার সেবা, এটা যেন আমাদের পরম সাধনা হয়। সেবা কিন্তু সেবার মধ্য দিয়ে আছে, সেবা মানে তাই যা মানুষকে সুস্থ, স্বাস্থ্য, উন্নত এবং আনন্দিত করে তুলে। তা হয় না, অথচ সেবা আছে, সেটা সেবাই নয়। আমি আমার স্বামীকে রান্না করে খাওয়ালাম, সেই খাওয়াটা যদি তাকে সুস্থ না রাখে, অসুস্থ করে তুলে, মনকে অস্থির করে তুলে, সেটা সেবা হলো না। কাজে তাকে সেভাবে উদ্বুদ্ধ করা, সেই আহার অভ্যস্ত করা, সেই আহারে প্রেরণা দেওয়া, সেটা হচ্ছে সেবা। তেমনি আমার সন্তান সন্ততি পারিপার্শ্বিকের জন্য সবাই, একটা বাড়ির মানুষের প্রত্যেকটি মানুষ, কি নারী কি পুরুষ, প্রত্যেকে হচ্ছে কার সন্তান? পরম পিতার সন্তান। পরম পিতার যে আচরণ, যে ভাবনা, যে ভালোবাসা, সেটা যেন আমার মধ্যে থাকে। কারণ আম গাছের মধ্যে কিন্তু সুপারি হয় না, আমই হয়। কাঁঠাল গাছের মধ্যে কাঁঠালই হয়। একটা সুমিষ্ট আম গাছে একটা সুমিষ্ট আমই হয়। আমরা বলছেন তোরা সব আমারই বুদ্বুদ, আমাতেই লড়াই, আমার থেকেই সৃষ্টি হয়েছে, তোরা সবাই আমারই শরীরের এক একটা মানুষের দলা। কাজে ঠাকুরের মধ্যে যে ভাব, যে প্রেম, সেটা যদি আমার মধ্যে না থাকে, আমি পরম পিতার সন্তান এই কথা বলতে পারব না। সন্তান মানেই সমসুর, সমতান। আমি তখন নিজেকে তার সন্তান বলে দাবি করতে পারি, তার কথা মতো চল। ঠাকুর বলছেন আমার কথা মতো যে চলতে চায়, চলার চেষ্টা করে, আমি তাকে বুদ্ধি দান করি, আমি তাকে শক্তি দান করি, যাতে সে আমার মনের মতো চলতে পারে। এখানেই সাধনার সিদ্ধি, এখানেই আমাদের জীবনের সার্থকতা। আমাদের কি নারী কি পুরুষ, সবার জীবন সার্থক হোক, সবার জীবন সুনিয়ন্ত্রিত হোক, সবার জীবন সুখী সমৃদ্ধ হোক, তার মুখে হাসি ফুটে উঠুক, আমাকে দেখে তিনি যেন খুশিতে ভরে যান, ভরপুর হয়ে ওঠেন। তার আশীর্বাদের অজস্র ধারা, আচার্যদেবের অজস্র আশীর্বাদের ধারা আমাদের সবার উপর বর্ষিত হোক। আমরা সবাইকে নিয়ে সুখী থাকি, আনন্দে থাকি, এই প্রার্থনা করে আমি শেষ করছি। জয় গুরু।